ওই আইনাগরকে ভেঙে গুড়িয়ে দিয়ে আমাদের নেতা ইলিয়াস আলীকে মুক্ত করে নিয়ে আসবো আপনাদের সামনে। অবিলম্বে নির্দলীয় সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করো। শেখ হাসিনা অন্যথায় পীরের চামড়া থাকবে না কিন্তু। বেগম জিয়ার গায়ে যদি একটা ফুলের টোকা পড়ে তুমি এই বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পথও পাবে না। শেখ হাসিনা আমাদের মাটি ও মানুষের নেতা ইলিয়াস আলীকে কোন আয়নাঘরে নিয়ে লুকিয়ে রেখেছো? ছাত্র নেতা দিনারকে কোন আয়নাঘরে নিয়ে লুকিয়ে রেখেছো? জুনায়েদকে কোথায় লুকিয়ে রেখেছো? আনসারকে কোথায় লুকিয়ে রেখেছো? আমরা জানতে চাই। আমরা সিলেটবাসী প্রস্তুত আছি। ওই আয়নাঘরকে ভেঙে গুড়িয়ে দিয়ে আমাদের নেতা ইলিয়াস আলীকে মুক্ত করে নিয়ে আসবো আপনাদের সামনে। শেখ হাসিনা একটা প্রতারক, একটা প্রবঞ্চক। শেখ হাসিনা ইলিয়াস আলীর স্ত্রীর কাছে কথা দিয়েছিলেন ইলিয়াস আলীকে অক্ষত অবস্থায় তার পরিবারের কাছে ফেরত দেবেন, কিন্তু তিনি তার কথা রাখেননি, ইলিয়াস আলীকে ফেরত দেননি। প্রিয় ভাইয়েরা আমার, আপনারা জানেন আমাদের পার্টির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান, আমাদের সিলেটের দামাল, আমাদের মেয়ে জুবাইদা রহমান, নৌবাহিনী প্রধান রিয়ার এডমিরাল মাহবুব আলী খানের বিদুষী কন্যা মেধাবী চিকিৎসক জুবাইদা রহমানের নামে এবং অ্যাক্টিং চেয়ারম্যানের নামে এই সরকার ওয়ারেন্ট ইস্যু করেছে। পরিষ্কার ভাষায় বলতে চাই, শেখ হাসিনা বাজেট এখনো সময় আছে। বাড়াবাড়ি করিও না। আমাদের দামানদের নামে, আমাদের মেয়ে জুবাইদা রহমানের নামে যে ওয়ারেন্ট ইস্যু করেছো, যে মামলা দিয়েছো, অবিলম্বে তা তুলে নাও। অন্যথায় আগামী 10ই ডিসেম্বর আমরা আসছি ঢাকা শহরে। থানায় ফানায় বাদ দাও, বাদ দিয়ে পদত্যাগ করো, সংসদ ভেঙে দাও, অবিলম্বে নির্দলীয় সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করো। শেখ হাসিনা অন্যথায় পীরের চামড়া থাকবে না কিন্তু। এই সিলেটের মানুষ প্রতিবাদী মানুষ। এই সিলেট বাংলাদেশের মানচিত্রে যুক্ত ছিল না। 1947-এ সিলেটের মানুষ রেফারেন্ডামের মাধ্যমে ভোট দিয়ে নিজেদের অবস্থান বাংলাদেশের মানচিত্রে পাকাভুক্ত করেছে। কাজেই সিলেটবাসীর সঙ্গে বাড়াবাড়ি অবিলম্বে বন্ধ করো। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এই সরকার গৃহবন্দী করে রেখে ওই শেখ হাসিনা গণভবনে মাছ ধরে বসিতে আমরা কি এটা করতে দিব? দিব না। আমরা কি প্রস্তুত আছি ওকে বিদায় করবার জন্য? শেখ হাসিনা ওয়াজে তুমি বলেছ বিএনপি বাড়াবাড়ি করলে বেগম জিয়াকে আবার জেলে ঢুকিয়ে দিবে। আমরা বলতে চাই, আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে সারা বাংলাদেশের বিএনপি নেতাকর্মীরা